আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মোমোস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে হচ্ছে ঈদের থার্ড ডে। আমার মার বাসায় আজকে ঈদের দাওয়াত, সেজন্য দুপুরেই বের হচ্ছে। আজকের মেনু হচ্ছে পোলাও। এই 3টা দিন ধরে এত পোলাও খাচ্ছি আর ভালো লাগতেছে না, বাট দাওয়াত বলে কথা, পোলাও খেতেই হবে। আম্মু অনেক ধরনের ডিশ রান্না করেছে, ইভেন পাপাও রান্না করেছে। পাপার হাতের এই শুটকির ভর্তাটা জাস্ট অসাম। আমরা সবসময় ঈদে এক ধরনের ভর্তা রাখি বিয়ের আগে। আম্মু পাপা সবসময় একটা ভর্তা রাখতো, হয় চিংড়ি মাছের ভর্তা নাহলে শুটকির ভর্তা। এখন শুটকির ভর্তাটাই বেশি খাওয়া হয়। অ্যাট ফার্স্ট আমি লেবু চিপে শুটকির ভর্তা দিয়ে পোলাওটা মেখে খাচ্ছি। আর এই শুটকির ভর্তাটা মানে আমি যতগুলো খেয়েছি সবগুলোর থেকে একটু ডিফারেন্ট। এটা দুইভাবে করা হয়, হাতে মেখেও করা হয়, ইভেন পেঁয়াজ দিয়ে ভেজেও করা হয়। এখন আমি চিকেন রোস্টটা নিচ্ছি। চিকেন রোস্ট পাপা রান্না করেছে, আর চিকেন রোস্টের টেস্ট খুবই ভালো হয়েছে। এটা এর আগেও আমি খেয়েছি, সো নতুন করে বলার কিছু নেই। আর আপনাদের চিকেনের মধ্যে ব্রেস্ট পিস ভালো লাগে না চিকেন লেগ পিস ভালো লাগে? আমার দুইটাই ভালো লাগে, আমি বেশিরভাগ সময় ব্রেস্ট পিসটি নেই। আর এখন নিচ্ছি বিফ ভুনা, এটা কোরবানির মাংসের বিফ। আর এত টেন্ডার, মানে একটু ধরে নিলাম সাথে সাথে ছিঁড়ে গেল, খুবই জুসি হয়েছে। আর আজকে সালাডটা মাখা হয়েছে টক দই দিয়ে। বাইরের ওয়েদারটা মোটামুটি ঠান্ডাই বলা চলে, বৃষ্টি বৃষ্টি ভাব আছে, বাট বৃষ্টি পড়তেছে না তেমন একটা। এখন আমি চিকেন রেজালা নিচ্ছি, এটা আলু দিয়ে করেছে আম্মু। যারা আমার ঈদের ব্লগ দেখেননি তাদের সুবিধার জন্য আমি ভিডিওর উপরে সেই লিঙ্কগুলো শেয়ার করে দেব, অবশ্যই ঘুরে আসবেন। এখন লাস্ট নিচ্ছি মাটন ভুনা, এটাও খুব ভালোভাবে কষিয়ে ভুনা ভুনা করা হয়েছে। আমার কাছে মাটনে একটা গন্ধ লাগে, এটা যদি ভুনা না করা হয় তাহলে টেস্টটা ভালো পাওয়া যায় না। বিকেলবেলা আমরা টিফিন খেতে এসেছি মামাদের ঘরে, আর মামি অনেক ধরনের ডিশেস রেডি করেছে, নুডলস, জর্দা সেমাই, পুরি। সো এখন আমরা সবাই কাজিনরা মিলে টিফিনটা এনজয় করি। আর আমার ছেলে এখানে খুবই ভালো লাগে, ওর ওইখানে খুব মজা করে খেলাধুলা করে। তো আমার কাছে নুডলসটা খুবই মজা লেগেছে। আর পাপাও এখানে ফুচকা নিয়ে এসেছে, আবারও আমরা ফুচকা খেতে বসে পড়েছি। একটা একটা করে আমাদের জন্য রেডি করে দিচ্ছে, আর 2 ধরনের টক দিয়ে আমরা ফুচকা খেয়ে নিচ্ছি। বাইরের শেলটা এত ক্রিস্পি আর ভিতরের পুরটাও খুবই মজা। এটা হচ্ছে তারা মসজিদের পাশে একটা দোকান আছে, ওইখান থেকে ফুচকাটা আনা হয়েছে, অনেক মজা। ছোটবেলায় আমি তারা মসজিদে গেলে ওইখান থেকে ফুচকাগুলো খেতাম, আর টেস্টও এখনো আগের মতোই আছে। আর বেশি মজা লাগে দোকানে যেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে। সব কাজিনরা মিলে আমরা ফুচকা এনজয় করছি। রাকাত মামার ঘরে খুবই মজা করে খেলাধুলা করছে, রাকাতের আরেকটা মামা এসেছে। তো সবাই আমরা কথাবার্তা বলছি, এনজয় করছি আজকের দিনটা। সবাই একসাথে হতে পেরে ভালোই লাগে, অনেকদিন পর সব কাজিনরা একসাথে। এখন আমরা ডিনার করে নিচ্ছি, ছেলেরা আগেই বসে খেয়ে নিয়েছে, এখন সব মেয়েরা আমরা খেয়ে নিচ্ছি ডিনার। আর আমি আম্মুকে বলছি আর পোলাও খেতে পারবো না, একটু ভাত রান্না করো। সেজন্য আম্মু আমার আর রাকিবের জন্য আমার ভাত রান্না করেছে, চিকেন রোস্ট দিয়ে আমি একটু ভাত এনজয় করছি। আর নতুন কিছু, এখন আমরা কেক কাটবো। রাকিব আমাদের সবার জন্য ঈদ মোবারকের কেক নিয়ে এসেছে, আর আমার ছেলে দেখেন কি করেছে, মোবারকের এমটা নষ্ট করে চলে গেছে। এত দুষ্ট হয়েছে ইদানিং। যা মোবারকের মুখ এলো ঈদ বারাক। ক্ল্যাপ দাও সবাই, মা ক্ল্যাপ দাও। কেক টাউনের কেক নতুন করে বলার কিছুই নেই, অনেক টেস্টি। এখন আমার বেশিরভাগ ক্ষেত্রে যখন আমি কেক কিনতে যাই রাকাতের জন্য, আমাদের নিজেদের জন্য, সবসময় আমি কেক টাউন থেকেই কিনি। আম্মুকেও বলি কেক টাউন থেকেই আনতে। অনেক এনজয় করেছি আজকে সারাটা দিন। এখন বাসায় চলে যাচ্ছি, কালকে আমার অনেক কাজ আছে, কালকেও কুরবানি দেওয়া হবে আমাদের বাসায়।
আসসালামু আলাইকুম। ঈদের চতুর্থ দিনের সবাইকে শুভেচ্ছা। আমি সকালে উঠেই নাস্তা না করি গরু মাংস রান্না করতে নেমে পড়েছি। গরু মাংস রান্না করব আজকে আলু দিয়ে। রেজালা টেজালা কোরমা অনেক কিছুই খাওয়া হয়েছে। আর বাইরের ওয়েদারটা দেখেন, মানে বৃষ্টি পড়বে বুঝাই যাচ্ছে। আমাদের আজকে একটা ভুট্টি গরু কোরবানি দেওয়া হবে। আর আজকে আমি রান্না করতে যাচ্ছি গরু মাংস আলু দিয়ে, একদম মাখা মাখা করে। এটা কোরবানির মাংস, সো লেগে পড়ি রান্না করতে। গরু নামানো হচ্ছে। আজকে প্রেসার কুকারে মাখিয়ে রান্না করছি গরু মাংস। মাখানোর জন্য গরু মাংসের সাথে পেঁয়াজ, দারুচিনি, এলাচ তিনটা করে, হলুদ, মরিচটা একটু বেশি, ধনিয়ার গুঁড়া আর জয়ত্রী আলাম দিয়েছি, সেই সাথে একটু কাবাব চিনি দিয়েছি, আর 2-3টা লং দিয়েছি, আর গরম মশলা গুঁড়া দিয়েছি। এখন 6-7টা সিটি অপেক্ষা করছি। চুলার হিটটা মাঝারিতে রেখেছি, আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ। মাংস মোটামুটি গলে গিয়েছে। এখন আমি আলুটা দিচ্ছি। আলুটার জন্য 3টা সিটি এনাফ। টোটাল 9টা সিটিতেই গরু মাংস রেডি। এখানে আমি কোনো আলাদা তেল দিইনি, মাংস থেকে ভালো তেল উঠেছে। এখন আমাদের পশু কুরবানি দেওয়া হবে, সেই অনুযায়ী গরুকে রেডি করা হচ্ছে। সন্ধ্যার পর রেডি হয়েছি, বাচ্চাকে নিয়ে একটু বেড়াতে যাব, আর আমার টুকিটাকি একটু কেনাকাটাও আছে। ঘুরোঘুরি করে রাতে ডিনার করতে এসেছি। আর আমার অনেক দিন ধরে চাইনিজ খেতে ইচ্ছে করছিল, সেজন্য অর্ডার করেছি ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন। কারির মধ্যে নিয়েছি চিকেন কারি উইথ মাশরুম। চাউমিন ছিল না, দ্যাটস ওয়াই নুডলস নিয়েছি। আর এখানে খাবারের মান একদমই অ্যাভারেজ। আর ডিনার করতে করতে এখানে ব্লগটা শেষ করছি। আমার ছোট্ট রাখাতের জন্য অবশ্যই দোয়া করবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ব্লগ কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।